আইফোনে জেস্চার খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা সচরাচর আমরা রেগুলার ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে আইফোনের এই জেস্চার বিষয়ক ১৫টি বিষয় শেয়ার করব, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এট ফার্স্ট আমরা অনেক সময় আমাদের অ্যাপগুলো এখান থেকে রিঅ্যারেঞ্জ করতে চাই। তো এই ক্ষেত্রে আপনি খুব সহজে যেকোনো একটা অ্যাপের উপর ট্যাপ করে ধরে বাকি অ্যাপগুলো টাচ করলেই কিন্তু একসাথে হয়ে যাবে। এরপর আপনি সেই অ্যাপগুলো যে পেজে দেখতে চান সে পেজে নিয়ে ছেড়ে দিবেন। তাহলে কিন্তু সেগুলো সেখানে এড হয়ে যাবে। এছাড়া আপনি যদি চান যে সেগুলো ব্যাক করবেন, তাহলে জাস্ট আপনার ফোনটি শেক করবেন, আনডু অপশন আসবে, আনডুতে ক্লিক করে দিবেন, আগের মতো হয়ে যাবে। জাস্ট এভাবে শুধুমাত্র এক আঙ্গুল দিয়েই আপনি এগুলো করতে পারবেন। দেখেন এখানে আমি খুব সহজেই কিন্তু এগুলো একসাথে আরেকটা পেজে নিয়ে ছেড়ে দিলাম। তো এই কাজটা খুব ইজিলি অ্যারেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ আপনি কোনটা কোন পেজে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা হয়তো সোশ্যাল অ্যাপগুলো একসাথে বা ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার এগুলো একসাথে রাখতে চাই। আবার দেখা যায় আপনি আপনার ফটোস যে অ্যাপ রয়েছে, সেই লাইব্রেরিতে আপনার অগণিত ছবি রয়েছে। সেখান থেকে ছবি সহজে এই সিলেক্টে ক্লিক করে কিন্তু এভাবে ক্রসে আপনার ফিঙ্গারটা নিয়ে আসলে কিন্তু সেগুলো মার্ক করতে পারবেন। একসাথে অনেকগুলো ছবি মার্ক করে আপনি চাইলে সেগুলো ডিলিট করতে পারবেন। নিচের দিকে ডিলিটে ক্লিক করে দিলে এবার কনফার্মে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর উপর দিকে আপনি অপশন রয়েছে, এখান থেকে আপনি সাইড শো করতে পারবেন, ফেভারিটে ক্লিক করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন বা যেকোনো একটা অ্যালবামে আপনি সবগুলো ছবি মার্ক করে একসাথে অন্য একটা অ্যালবামে সেগুলো মুভ করতে পারবেন। চাইলে কিন্তু এখান থেকে আনমার্কও অপশন রয়েছে। তো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি মার্ক বা আনমার্ক করে ছবি আপনি শেয়ার করতে পারবেন, নতুন ফাইল তৈরি করতে পারবেন। আপনি এক হাতে ম্যাপ ব্যবহার করতে পারবেন। ম্যাপ অ্যাপ ওপেন করার পর এখানে প্রায় সময় আমাদের জুম করার প্রয়োজন পড়ে এবং জুম করার জন্য কিন্তু আমরা ২ আঙ্গুলই ব্যবহার করি। বাট আপনি যদি এক হাতে ফোন ব্যবহার করেন, জাস্ট আপনার স্ক্রিনের উপর ডাবল প্রেস করবেন। এরপর আপনার ফোনের আপনার ফিঙ্গারটা উপরের দিকে নিবেন, জুম হতে থাকবে। আর জুম আউট করতে হলে নিচের দিকে নিয়ে আসবেন। খুব সহজেই কিন্তু জুম আউট হয়ে যাবে। জাস্ট আপনার ম্যাপ অ্যাপের উপর ডাবল টাচ করে আপনি উপর দিকে জুম করতে পারবেন, নিচের দিকে নিয়ে আসলে জুম আউট করতে পারবেন। এই ক্ষেত্রে এই কাজটা আপনার বৃদ্ধাঙ্গুল দিয়েও করতে পারেন যদি আপনি এক হাতে ম্যাপ ব্যবহার করে থাকেন। সাফারি অ্যাপে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ট্যাব ওপেন করি। ধরেন আমি এখানে একটা ট্যাব ওপেন করলাম। এরপর আরো একটা ট্যাব ওপেন করার জন্য এই ডটে ক্লিক করে এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করি। এরপর আরো একটি ট্যাব ওপেন করি। বাট এই কাজটা আপনি আরো সহজেই করতে পারেন। জাস্ট এভাবে আপনি সোয়াইপ করলে কিন্তু নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। এরপর সেই ট্যাবটি আপনি এখান থেকে ওপেন করতে পারেন বা ব্যবহার করতে পারেন। খুব ইজিলি কিন্তু জাস্ট নিচের দিক থেকে আপনি ডানে বামে সোয়াইপ করে কিন্তু এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবেন। সেই সাথে আপনি নতুন ট্যাব ওপেন করতে চাইলে সেই কাজটাও কিন্তু এভাবে জাস্ট নিচের দিকে ডান থেকে বামে সোয়াইপ করেও কিন্তু আপনি করতে পারবেন। তো এই ক্ষেত্রে খুব সহজ হয়ে যায়। কারণ নতুন এই 3 ডটে ক্লিক করে কিন্তু নিউ ট্যাবে আর ক্লিক করতে হয় না। এখান থেকে জেস্চারের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। খুব সহজে ড্রাগ ড্রপ ফিচারের মাধ্যমে আপনি যেকোনো ছবি যেকোনো জায়গায় সেন্ড করতে পারবেন। ধরেন এই ছবিটা আমি এভাবে ট্যাপ করে ধরলাম, এরপর এখান থেকে ক্লোজ করে আমি নোটস অ্যাপে নিয়ে আসলাম। নোটস অ্যাপ ওপেন হওয়ার পর আমি যদি এই ছবিটা এখানে ছেড়ে দেই, এটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এরপর আপনি যে কিছু চান লিখতে সেটা লিখতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে কোনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে, আমি এখান থেকে আরো একটা ছবি এভাবে নিয়ে নিলাম। এরপর আমি চলে যাব যেকোনো একটি সোশ্যাল অ্যাপে, যে অ্যাপে শেয়ার করা যাবে। ধরেন আমি WhatsApp এ চলে আসলাম। এখানে আসার পর আমি জাস্ট এখানে সেই ছবিটাকে ছেড়ে দিব এবং ছেড়ে দেওয়ার পর ছবিটা এভাবে চলে আসবে। এখন এই অ্যারোতে ক্লিক করে দিলে আ সেন্ড করার জন্য পারমিশন চাচ্ছে। এই অ্যারোতে ক্লিক করে দিলে কিন্তু সেন্ড হয়ে গেল। খুব সহজেই কিন্তু যেকোনো ছবি সোশ্যাল মিডিয়ায় বলেন বা আপনার যে সোশ্যাল অ্যাপ রয়েছে সেটা WhatsApp হতে পারে, Messenger হতে পারে, ইমো হতে পারে। সব জায়গায় কিন্তু এই উপায়ে আপনি খুব সহজে ছবি বা ভিডিও সেন্ড করতে পারবেন। আপনার iPhone এ থাকা অ্যাপ আপনি চাইলে সেটা আপনার হোম স্ক্রিন থেকে রিমুভ করে অ্যাপ লাইব্রেরিতে নিয়ে যেতে পারেন। জাস্ট এভাবে সেই অ্যাপটাকে আপনি ড্রাগ করে এই অ্যাপ লাইব্রেরিতে নিয়ে ছেড়ে দিবেন। যেকোনো জায়গায় ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা তার টার্গেট ফোল্ডারে চলে যাবে। খুব সহজেই কিন্তু সেই অ্যাপটা অ্যাপ লাইব্রেরিতে চলে গেল। এখানে কিন্তু আর অ্যাপটা থাকলো না আমার হোম স্ক্রিনে। এখন যদি আমি সেই অ্যাপটা আবার ব্যাক আনতে চাই, তাহলে আমাকে যা করতে হবে সেই ফোল্ডারে যাব। এরপর সেই অ্যাপটি ট্যাপ করে ধরবো। এরপর এভাবে সোয়াইপ করে
নিয়ে এখানে এনে ছেড়ে দিব। এই উপায়ে আপনি ব্যাক করতে পারেন। বাট আরেকটা উপায় রয়েছে, আমি আবারও এই অ্যাপটি অ্যাপ লাইব্রেরিতে নিয়ে ফেলে দিচ্ছি। তো অ্যাপ লাইব্রেরিতে সেই অ্যাপটি চলে গেল। এখন আমি যদি এই অ্যাপটি আবারও আমার হোম স্ক্রিনে আনতে চাই, তাহলে জাস্ট স্পটলাইট সার্চে যাব। এরপর সেই অ্যাপটির নাম লিখে এখানে সার্চ করব। অ্যাপটির নাম লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। এখন এই অ্যাপটির উপর প্রেস করে ধরলেই কিন্তু সেই অ্যাপটি খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারের মাধ্যমে আপনি আপনার হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। খুব ইজিলি যে কোনো অ্যাপ লাইব্রেরিতে ট্রান্সফার করতে পারবেন, আবার যে কোনো সময় সেটাকে মুভ করে আপনার হোম স্ক্রিনে নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার অ্যাপের জন্য ফোল্ডার তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন? কারণ অনেক সময় আমরা চাই যে অনেকগুলো অ্যাপ একটা ফোল্ডারে রাখতে। যেকোনো একটি অ্যাপ এভাবে ধরে আপনি আরেকটা অ্যাপের উপর ছেড়ে দিলেই এখানে একটি ফোল্ডার তৈরি হবে। এরপর আপনি এখান থেকে ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যেকোনো নাম দিতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাপ একসাথে রাখবেন, সেটা করতে পারেন। কলিং অ্যাপ একসাথে রাখবেন, সেটা করতে পারেন। তো এই ফোল্ডার তৈরি হওয়ার পর এই ফোল্ডারে যদি আরো অ্যাপ আমরা এনে রাখতে চাই, জাস্ট সেই অ্যাপের উপর এভাবে প্রেস করে ধরে অ্যাপগুলো একসাথে করে সেই ফোল্ডারের উপর ছেড়ে দিবেন। তাহলে দেখতে পারবেন সবগুলো অ্যাপ সেই ফোল্ডারে এসে জমা হয়েছে। আবার যদি চান কোনো একটি অ্যাপ এই এডিট অপশন থাকা অবস্থায় ব্যাক করবেন, খুব সহজেই কিন্তু আপনি এই ফোল্ডার থেকে ব্যাক করতে পারবেন। চাইলে কিন্তু ফোল্ডার থেকে সবগুলো অ্যাপ বের করলেই সেই ফোল্ডারটি কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাবে। তো খুব সহজেই এই কাজটা আপনি করতে পারেন। যেকোনো ফোল্ডার তৈরি করতে পারেন এবং যেকোনো অ্যাপ সেই ফোল্ডারের ভিতরে এনে আপনি জমা করতে পারেন এবং প্রয়োজনে সেই ফোল্ডারের সব অ্যাপ আপনি চাইলে বাহিরেও নিয়ে এসে সেই ফোল্ডারটাকে ভ্যানিশও করতে পারবেন। আপনার আইফোনে আরো একটি চমৎকার ফিচার রয়েছে যার নাম হচ্ছে রিচেবিলিটি। আপনি যখন আপনার এই নিচের দিকে এভাবে ক্লিক করবেন, এক হাতে ব্যবহার করার জন্য খুব সহজে আপনি কন্ট্রোল সেন্টার বলেন বা নোটিফিকেশন সেন্টার বলেন ওপেন করতে পারবেন। দেখেন, জাস্ট রিচেবিলিটি ক্লিক করে আপনার নিচের দিকে যে আপনার সোয়াইপ অপশন রয়েছে, মিনিমাইজ অপশন রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনার এখান থেকে আপনার স্ক্রিনটা হাফ হয়ে যাবে। এরপর আপনি কন্ট্রোল সেন্টার বলেন, নোটিফিকেশন সেন্টার বলেন বা উপর দিকে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন যদি আপনি এক হাতে ফোনটি ব্যবহার করতে চান। আর এর জন্য অবশ্যই সেটিংস থেকে এটা অন থাকতে হবে। এজন্য সেটিংসে যাবেন। এরপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন। এরপর এখান থেকে আপনাকে টাচ অপশনে যেতে হবে। এখানে একটু নিচের দিকে গেলেই দেখবেন রিচেবিলিটি নামে একটি অপশন রয়েছে। আপনার ফোনে যদি এটা অফ থাকে আর যদি আপনি এই ফিচারটা ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে এই সেটিংসটা অন করে নিবেন। তাহলে নেক্সট টাইম আপনি খুব সহজে আপনার ফোন থেকে রিচেবিলিটি ব্যবহার করতে পারবেন এবং এক হাতে আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবেন। নোটিফিকেশন সেন্টার, কন্ট্রোল সেন্টার সবকিছুই আপনি ওপেন করতে পারবেন। আমাদের আইফোনে কিন্তু কোনো ব্যাক বাটন নেই। বাট আপনি চাইলে খুব সহজে আপনার স্ক্রিনে এভাবে ব্যাক করতে পারবেন। চলুন দেখে জাস্ট এভাবে যদি আপনি সোয়াইপ করেন, তাহলে কিন্তু আপনার ব্যাক বাটন ব্যবহার করা হয়ে যাচ্ছে। খুব সহজে এই কাজটা আপনি করতে পারেন। এর জন্য কোনো সেটিংস এর প্রয়োজন হয় না। বাট আরো একটা সেটিংস রয়েছে, সেটা হচ্ছে যে যখন আপনি অনেক ডিপে চলে যাবেন, এখানে যে অ্যারো থাকে উপর দিকে, এই অ্যারোর উপর যখন প্রেস করে ধরবেন, এখানে অনেকগুলো মেনু আসবে যে আপনি এই মুহূর্তে কোন অপশনে জাম্প করতে চান। সরাসরি আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো সেটিংসে ব্যাক করতে পারবেন। আপনি চাইলে একেবারে সেটিংসের যে হোম অপশন রয়েছে সেখানেও ব্যাক করতে পারবেন। তো এটার চেয়ে জাস্ট আপনার যে সোয়াইপ অপশনটা রয়েছে এটাই সবচেয়ে বেটার। খুব সহজেই কিন্তু এই ব্যাক বাটনের ফিচারটা ব্যবহার করে আপনি সেটিংসে হোক বা যেকোনো জায়গায় হোক খুব সহজে ব্যাক করতে পারবেন। চাইলে আপনি আপনার আইফোন থেকে ট্র্যাকপ্যাড ব্যবহার করতে পারবেন। এজন্য জাস্ট এট ফার্স্ট আপনি আপনার ফোনের যে কিবোর্ড রয়েছে সেটা ওপেন করবেন। এরপর জাস্ট আপনি এখানে এভাবে প্রেস করে ধরবেন। এখন প্রেস করে ধরার পর আপনি দেখতে পারবেন যে আপনার কিবোর্ডটা ট্র্যাকপ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এটাকে যেকোনো জায়গায় নিতে পারবেন। আপনি যেখানে হাত নিয়ে যাবেন আপনি উপরের দিকে ফলো করবেন। আপনার যে লেখাগুলোর আগে পিছে আপনি এখান থেকে সেগুলোকে চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে মার্ক করতে পারবেন। যখন আপনি ট্র্যাকে ক্লিক করবেন, এক ফিঙ্গার দিয়ে ক্লিক করে আরেক ফিঙ্গার যখন আপনি ক্লিক করবেন, তখন এগুলো মার্ক হয়ে যাবে। এরপর চাইলে আপনি এখান থেকে কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, কাট করতে পারবেন, চাইলে আপনি ডিলিট করতে পারবেন। তো খুব সহজেই কিন্তু জাস্ট 2 ফিঙ্গার দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। সাধারণত আমাদের ফোনে যে অ্যাপ সুইচার রয়েছে, এখান থেকে চাইলে আমরা কিন্তু যেকোনো অ্যাপ এভাবেই রিমুভ করে দেই। বাট আপনি চাইলে একসাথে ৩ টা এখান থেকে অ্যাপ রিমুভ করতে পারবেন। যদিও এই কাজটা উচিত না, অ্যাপ রিমুভ করা উচিত না। বাট আপনি যদি ৩ টা অ্যাপ একসাথে রিমুভ করতে চান, জাস্ট ৩ টা আঙ্গুল এভাবে নিবেন। এরপর নেওয়ার পর আপনি এখান থেকে খুব সহজে
এই করতে পারবেন, মানে রিমুভ করতে পারবেন। জাস্ট ৩ টা ফিঙ্গার ধরার পর আপনি ৩ টা অ্যাপের উপর ৩ টা ফিঙ্গার রাখবেন। এরপর জাস্ট উপর দিকে সোয়াইপ করবেন। ডিলিট হয়ে যাবে। দেখেন ৩ টা ডিলিট হয়ে গেল। আমি আবারও একবার ট্রাই করে দেখাচ্ছি। জাস্ট ৩ টা অ্যাপ এভাবে আপনি যখন হবে ৩ টা ওপেন করবেন, ৩ টা উপর দিকে আপনি সোয়াইপ করবেন। সাথে, সাথে সেই ৩ টা অ্যাপ রিমুভ হয়ে যাবে। তবে এটা কখনোই করা উচিত না। কারণ অ্যাপল নিজেও না করে এই বিষয়টা করতে। কারণ এই অ্যাপগুলো আপনি যদি ৬ মাস পরেও ব্যবহার করেন তারপরেও কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হয় না। আপনি নিশ্চিন্তায় আপনি এগুলো এখানে রাখতে পারেন। আপনি যদি সাফারি ব্রাউজ দিয়ে কোনো ওয়েবসাইটে যান এবং সেই ওয়েবসাইটটি যদি অনেক বড় একটি ওয়েবসাইট হয়, তাহলে জাস্ট এভাবে ডান পাশে আপনি একটি স্লাইডার দেখতে পাবেন। এটাতে ক্লিক করে আপনি খুব সহজেই কিন্তু একেবারে সেই ওয়েবসাইটের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত জাস্ট এভাবে খুব সহজেই কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। আবার আপনি যদি আপনার কোথাও, সেটা যেকোনো জায়গায় হতে পারে, ছবিতে হতে পারে বা কোথাও কিছু লিখলেন এবং লিখাটা হয়তোবা ভুলবশত আপনার ফোন থেকে কেটে গিয়েছে। আপনি যদি সেটা ফেরত আনতে চান, জাস্ট আপনার ফোনটি এভাবে শেক করবেন। তাহলে এখানে যে আনডু টাইপ অপশন আসবে, আনডুতে ক্লিক করে দিলে সে লেখাটা আবার চলে আসবে। আপনি ছবি ডিলিট করে দিয়েছেন, সেটাও আবার ফেরত আনতে পারবেন, যেকোনো কিছু। তো এর জন্য অবশ্যই একটি সেটিংস আপনার ওপেন থাকতে হবে। আর এজন্য আপনার ফোনের অ্যাট ফার্স্ট যে সেটিংস অ্যাপ রয়েছে সেখানে যাবেন। এরপর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন। এরপর এখান থেকে টাচ অপশনে যাবেন। একটু নিচের দিকে আসবেন। এখানে একটি অপশন রয়েছে শেক টু আনডু। এই যে অপশনটি, যদি এই সেটিংসটি অফ করা থাকে এটা অন করে নিবেন। তাহলে নেক্সট টাইম কোনো কিছু ডিলিট করে দিয়েছেন, জাস্ট আপনার ফোনটি শেক করবেন। এরপর পপআপ আসবে যে আপনি সেটা কি ফেরত চান কিনা, আনডু করতে চান কিনা। আনডুতে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার সেই ফাইল হোক বা লিখা হোক, যেকোনো কিছু সেটা আবার ফেরত চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই জেস্চার ফিচারগুলো আপনাদের খুবই ভালো লেগেছে। হয়তো অনেক ফিচার আপনাদের অনেকের জানা ছিল, অনেক ফিচার হয়তো নতুন জেনেছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে নতুন কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন, তাহলে অবশ্যই নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।